আরও দুর্নীতিবাজ আছে অভিযোগ ফারুকের। আজিজ বেনজিরের মতোই আরও দুর্নীতিবাজ সরকারের আশ্রয় আছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে শুক্রবার সকালে এক সমাবেশে তিনি এ মন্তব্য করেন। প্রজন্ম বাংলাদেশ এর উদ্যোগে ভারতের সঙ্গে অবৈধ সরকারের অবৈধ চুক্তি সমঝোতার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ হয়। জয়নুল আবেদিন ফারুক বলেন, আজকে কোথায় বেনজির, কোথায় আজিজ, কোথায় মতিউর, আবার নতুন করে ফয়সালের আবিষ্কার হয়েছে। বাংলাদেশে এভাবে বহু লোক সরকারের আশ্রয়ে আছে, যারা কোটি কোটি হাজার হাজার কোটি টাকা লুট করে বিদেশের মাটিতে বাড়ি করে সুইমিং পুল তৈরি করে রাত্রে সাঁতার কাটে। এসব লোকদেরকেও আপনাদের বের করতে হবে, নইলে বাংলাদেশের মানুষ আপনাকে কোনোদিনও ক্ষমা করবে না। তিনি বলেন, ওবায়দুল কাদের সাহেব যেভাবে কথা বলছেন, কথা বলেন। বাংলাদেশের মানুষ অত্যন্ত সচেতন। ক্ষমতায় টিকে আছেন আমলাতন্ত্র দিয়ে, কিছু সংখ্যক আমলা দিয়ে বাংলাদেশের মানুষকে আপনাদের পক্ষে একদিনের জন্য এখনো নিতে পারেন নাই। তাই ভাইয়ে ভাইয়ে নির্বাচন ডামি নির্বাচন। এমপি হবেন, এমপির ছেলে উপজেলা চেয়ারম্যান হবেন, এমপির বউ পৌরসভার চেয়ারম্যান হবেন, এমপির ভাগিনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হবে। এটা বাংলাদেশের জনগণ কখনো চায় না। যে গণতন্ত্রকে আপনারা হত্যা করেছেন 5 মিনিটে সংসদে দাঁড়িয়ে, যে ভোটের বাক্স হেলিকপ্টারে করে এনে এমপি নির্বাচন করেছেন, সেই আওয়ামী লীগ আবার 2014, 18 এবং 2024-এর 7 জানুয়ারি কথিত নির্বাচনের মধ্য দিয়ে দেশের মতসদয়ে বসেছেন। বেগম খালেদা জিয়াকে জেলে রেখে, তারেক রহমানকে দেশের বাইরে রেখে, চৌধুরী আলম, ইলিয়াস আলীকে গুম করে, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাসদের জেলে রেখে আপনারা মনে করেছেন এদেশে বিএনপির রাজপথের আন্দোলনকে ঠেকাবেন। আমরা বলে দিতে চাই, এটা জনগণ, বিএনপি কখনো মেনে নেবে না। ভারতের সঙ্গে অসম চুক্তি জনগণ মানে না জানিয়ে ফারুক বলেন, বক্তব্য স্পষ্ট, আমার বুকের উপর দিয়ে আপনি রেললাইন নির্মাণ করবেন, আমার স্বাধীন ভূমির উপর দিয়ে আপনি রেললাইন নির্মাণ করে আপনি 30 ঘন্টার পথ 7 ঘন্টা করবেন। আমাদের আপত্তি একটাই যে, আমার সার্বভৌম দেশ, যে দেশের জন্য হাফ প্যান্ট পরে খালি পায়ে অস্ত্র হাতে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি, নির্মম সত্য হলে বলতে হয় সেই কথা আপনাদের মনে নাই। আপনাদের তখন কি মনের ভেতরে ছিল জনগণ তা বলা শুরু করেছেন। দেশ স্বাধীন করে দেব, কিন্তু বাংলাদেশের মাটি আমি ব্যবহার করব। ফারুক আরো বলেন, আমি বলে দিতে চাই, ভারতের সঙ্গে এসব অসম চুক্তি বলেন, সমঝোতা বলেন, এসব জনগণ মানে না, আমরা মানি না, মানতে পারি না। এসব অসম চুক্তি বাতিল করুন। বিএনপিকে বলবো এমন কর্মসূচি দেন, যেই কর্মসূচির মাধ্যমে ভারতীয় আগ্রাসনে জনগণ সোচ্চার হতে পারে। ভারতকে রেল সুবিধা দিয়ে সরকার মুক্তিযুদ্ধকে অসম্মান করেছে, অভিযোগ রুহুল কবির রিজভীর। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন, যারা ভারত বিরোধিতার ইস্যু খুঁজছেন তারা আবারও ভুল পথে যাচ্ছে। ওবায়দুল কাদেরের কথায় ধরে নিতে হবে, আমাদের সার্বভৌমত্ব বিপন্ন করে বাংলাদেশের ভেতর দিয়ে স্থাপনা করে যাবে, তারপরেও এর বিরোধিতা করলে সেটি ভুল পথ হবে। এ ধরনের কথা কেবলমাত্র নতজানু জনগণের ক্ষমতা ছিনতাইকারী দেশদ্রোহীদের মুখেই সাজে। শুক্রবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। রুহুল কবির রিজভী বলেন, জনগণের সম্মতি বাদে বাংলাদেশের মধ্য দিয়ে ভারত রেলপথ নির্মাণ করবে, আর সেটি চুপ করে দেখা হবে 71-এর শহীদদের রক্তকে অসম্মান করার শামিল। বাংলাদেশের ভেতর দিয়ে রেলপথ বসানো চুক্তি করে শেখ হাসিনা স্বাধীনতা যুদ্ধে 30 লাখ শহীদ ও 2 লাখ মা বোনের নির্যাতনের সঙ্গে বেইমানি করেছেন। তিনি আরও বলেন, বাংলাদেশের সীমান্ত রক্তে ভেজা। ভারত থেকে বয়ে আসা বাংলাদেশের নদীগুলো মরুভূমিতে পরিণত হয়েছে। চরম বাণিজ্য ঘাটতির পটভূমিতে বাংলাদেশের বুক চিরে রেললাইন বসিয়ে ভারতের সামরিক ও বেসামরিক পণ্য পরিবহনের সুযোগে বাংলাদেশের জনগণের ভাগ্যে শনিদশা ডেকে আনা হবে। বিএনপির এই নেতা বলেন, বাংলাদেশের রাষ্ট্রীয় গোপনতা রক্ষা এবং নিজস্ব শক্তির উপর নির্ভরশীল থাকতে পারবে না। এমনিতেই আমাদের দেশের জনগণের এনআইডি সকল তথ্য ভারতকে জানানো হয়েছে। ভারত সবসময় বিগ ব্রাদার সুলভ গরিমা থেকে বাংলাদেশকে বিবেচনা করে। তিনি বলেন, জনগণ মনে করে দেশবিরোধী চুক্তির আড়াল করতেই ছাগলকাণ্ড, বেনজির, আজিজ কাণ্ড, হেলিকপ্টারে আসামি গ্রেপ্তার সামনে আনা হচ্ছে। একজন ডিরেক্টরের হুকুম দেশ চলছে বলেই জনগণ আজ প্রত্যাখ্যাত ও নিজ দেশে পরবাসী হতে চলেছে। তবে জনগণ চূড়ান্ত বাধা টপকিয়ে বাংলাদেশকে কারো আশ্রিত রাজ্য বানাতে দেবে না। রুহুল কবির রিজভী বলেন, গণতন্ত্রের প্রতীক দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দাবিতে আগামীকাল শনিবার নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হবে। বেলা 2টা থেকে সমাবেশের কার্যক্রম শুরু হবে। ইতিমধ্যে আমরা সমাবেশের জন্য চিঠি পুলিশ কমিশনারের দপ্তরে পাঠিয়েছে। বিএনপির একটি প্রতিনিধি দলও পুলিশ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছে। সমাবেশ সফল করার জন্য বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে সমন্বয় করে পর্যায়ক্রমে নানা প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ইতিমধ্যে সমাবেশ সফল করতে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আশা করছি আগামীকাল একটি ঐতিহাসিক সমাবেশ অনুষ্ঠিত হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে ঢাকাবাসী সহ দলের সকল স্তরের নেতাকর্মীকে যথাসময়ে সমাবেশে উপস্থিত থাকার জন্য আহ্বান জানাচ্ছি।